উনাকে যদি আপনার কিছু বলে কার্য করে, এই কার্যটা আপনার হবে না। কেন লেডিজ লোক সবাই আছে না, ওই সময় সন্দেহ করে পুরুষের উপর। ওনার হাটে পুরো ছোট হাট, এই জন্য বই কিছু কথাটা এমনি অ্যাকসেপ্ট করে নিও না। সবাই আগে সন্দেহ করবে কার্যটা হবে কি না হবে, হবে কি না হবে, হবে কি না হবে, এটা ভাবে ভাবে ওনার কত দিন চলে যাবে। তারপর তোমাকে এসে বলবে টাইম না হবে কি হবে। তুমি যদি কিছু কার্য করবে তুমি আগে করে নিবে। যদি এই কার্যটা হয়ে গেল, তাহলে দিদিমাকে বলে দেবে কি না এই কার্যটা আমি করেছিল, এইগুলাম আপনার উপর খুশি হয়ে যাবে। আজকে জগন্নাথ আদাগড়াই বসে লেডিজ লোকজনে, কেন আপনাকে আমি বলছি, যে গুন্ডিচা রানী যায় সবাই দিন দরবাজার কাছে দাঁড়ায়, আওয়াজটা যখন শুনে চলে আসে। ওই সময় 14 দিন হলো ওনাকে কিছু আওয়াজটা শুনে দিল না, কি করলে না রাজাকে না জানায় দরবাজাটা খুলে দিল। এই সময় দরবাজাটা খুলে দিচ্ছে, আদাগড়ায় 3 বিগ্রহ বসে আছে, জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা, হাত নেই পাও নেই কিছু নাই। রানী আচমকিত হয়ে গেলাম, কার্য সম্পূর্ণ হয় না, আমি খুলে দিল, ভিতরে যে মানুষটা বেঁচেছিল মানুষটাই নাই, আবার আমি কি করবে। ওই রাজার কাছে চলে গেলে যাই, সবাই কথা বলে দিল। এমনি এমনি সবাই দিন আমি যাই দরবাজার কাছে দাঁড়াই, ঠক 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 আওয়াজটা শুনে চলে আসে। আজকে দিন আমাকে আওয়াজটা শোনাই দিল না, এই জন্য আমি দরবাজাটা খুলে দিচ্ছে, যে ওই মানুষটা ভিতরে গিয়েছিল ববি না, আমি আবার কি করবে। রাজা ওনাকে গালি করে বললাম কি তোমাকে কোনো বললে কি যায়, আজকের দিনই তুমি যাই দরবাজাটা খুলে দিল। বই তো আমাকে কই দিন মূল্য দিয়েছিল, তুমি আমাদের জিজ্ঞাসা না করে কেন যাই খুলে দিল। আবার যাই দরবাজাটা বন্ধ করো। এই সময় রাজা রানী যায়, আবার দরবাজাটা বন্ধ করছে। ভিতরে জগন্নাথ বললাম কি আবার তুমি দরওয়াজা বন্ধ মত করো। কেন তুমি এখনই আমাকে যে রূপে দর্শন পালা, কলিযুগে পুরা ব্রহ্মাণ্ড আমাকে এই রূপে দর্শন পাবে জগন্নাথ নামে। তো তুমি আমাকে স্বচক্ষুতে 1000 বার দর্শন করো। জগন্নাথ বলছে তুমি আমাকে স্বচক্ষুতে 1000 বার দর্শন করো, তোমাকে যত পুণ্য হবে। আমার মূলপিণ্ড, আমার ব্রহ্ম, আমার শরীর নীলমাধব নাম দিয়ে করে ব্রহ্মাদি পর্বত উপরে বসে আছে। তুমি যাই যদি উনাকে 21 বার দর্শন করবে, তোমাকে কোটি জন্মর পুণ্য পাবে। তুমি আমাকে দর্শন করছে কি রূপে? দারু রূপে। জগন্নাথকে কি রূপে তুমি দর্শন করো? দারু রূপে। জগন্নাথকে কি বলা যায়? দারু ব্রহ্ম। ব্রহ্ম তো কাকে দর্শন দেওয়া যায় না, ব্রহ্মকে দর্শন পায় নবকলেবরের সময়। এই যে ব্রহ্ম পরিবর্তন করে, যে মানুষটা বিজয় ব্রহ্ম পরিবর্তন করে, বই ব্রহ্মতে দর্শন পায় না, কে পারতে বি পারবো না। তো ব্রহ্মতে দর্শন করতে জন্য আসবে, যদি নীলমাধবকে তুমি দর্শন করো। আগে ব্রহ্মর স্বরূপ নীলমাধব শরীরটা দর্শন করে জগন্নাথকে দারু রূপে দর্শন করলে দারু ব্রহ্ম প্রণামী হয়ে যাবে। জগন্নাথকে কি বলা যায়? দারু ব্রহ্ম। জগন্নাথ বললে তুমি আমাকে দর্শন করছো, তুমি দেখছি আমার হাত নাই, ভক্ত আমাকে যাইটা বলবে আমি উনাকে তাইটাই দিয়ে দিব। তুমি দেখছি আমার পেট নাই, ভক্ত যেই জায়গায় কিছু কষ্টতে চলে আসবে, যদি দোনো হাত উপর করে আমাকে ডাকে নিল কি ভগবান আমাকে উদ্ধার করো, ও আপনার কাছে আসে থাকে যাবে। ভগবান কাকে বলে যায়? ভক্ততে নিয়ে ভগবান। যদি কি মন্দিরে কিছু ভক্ত না যাবে, কিছু বিগ্রহ থাকলে ভক্ত তো যাবে না, ওনাকে কে ভগবান বলবে? বলবে কি করে? ভক্ত কাকে বলা যায়? তুই জানে ভক্ত কাকে বলা যায়? আপনাদের ভক্ত, আপনাদের ভক্ত কই? আপনাদের কই ভক্ত যদি